বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ভারতের অর্থনীতিতে ঘনিয়ে আসছে কালো অন্ধকার। বন্ধু ট্রাম্পের ক্ষমতায় আসা কিছুটা আশার আলো দেখালেও ট্রাম্পের একের পর এক কঠোর সিদ্ধান্ত যেন ক্রমশই সেই আশায় জল ঢেলে চলেছে। অন্যদিকে প্রতিবেশী কোনো দেশের সঙ্গেই ভালো সম্পর্ক টিকিয়ে রাখতে পারেনি ভারত। দিতে হচ্ছে সেই ভুলের খেসারত। একের পর এক ধসের মুখে রীতিমতো দিশেহারা ক্ষমতাসীন মোদী সরকার। ভারতের হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে হাহাকার। চিকিৎসা নিতে যাওয়া বিদেশি রোগীর সংখ্যা প্রায় অর্ধেকে এসে নেমেছে, যা ভারতের স্বাস্থ্য খাতে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ভারতের বিভিন্ন হাসপাতালে নিয়মিত রোগীদের মধ্যে প্রায় 20 লাখ বিদেশি রোগী থাকেন, যার মধ্যে 60% বাংলাদেশি। তবে গত বছরের আগস্ট থেকে বাংলাদেশি রোগীর সংখ্যা প্রায় 80% কমেছে। এদিকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশি রোগীরা শুধু হাসপাতালগুলোতেই নয়, দেশটির অর্থনীতিকেও বড় রকমের সুবিধা এনে দেন। 2023 সালে ভারত মেডিকেল ট্যুরিজম খাত থেকে আয় করেছে $900 কোটি। এই আয়ে বড় অবদান ছিল বাংলাদেশি রোগীদের। তবে বর্তমানে তাদের সংখ্যা কমে যাওয়ায় ভারতের অর্থনীতি এবং স্বাস্থ্য খাতে বিরূপ প্রভাব পড়েছে। ভারতীয় ভিসা কেন্দ্রের এক কর্মকর্তার বরাতে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আগে বাংলাদেশে ভারতের 5টি ভিসা কেন্দ্রে প্রতিদিন 7,000 অনলাইন ভিসা স্লট দেয়া হতো। তবে 5 আগস্টের পর বর্তমানে এই সংখ্যা মাত্র 500-তে এসে নেমেছে। এর ফলে চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশি রোগীর সংখ্যা কমেছে এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কলকাতার হাসপাতালগুলো। যে হাসপাতালে আগস্টের আগে প্রতিদিন গড়ে 150 জন বাংলাদেশি রোগী চিকিৎসা নিতেন, সেই রোগীর সংখ্যা এখন 30 জনের নিচে নেমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশি রোগীর উপস্থিতি এভাবে কমতে থাকলে ভারতীয় স্বাস্থ্য খাত আরো বড় ধরনের সংকটের মুখে পড়বে। বাংলাদেশি রোগীর সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি চিকিৎসা খাতে বিনিয়োগও কমতে পারে, যা ভারতের অর্থনীতি এবং স্বাস্থ্য খাতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উপস্থিত হবে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।